اللهم اللهم وسع اللهم و وسع وسع سير لي لي وسير لي وسرنا وسع لي وسع وسع سين عين لي زر سع لي سع وسع لي لي وسع لي في صدري لي في صدري في صدري في صدري একসাথে في বলি আকপিস যেন না صدري হয়ে যায় ওয়ানাউবির ونور বলেন লি لي في صوتي في في صوتي صدري ونور لي في صوتي ها ونور الله لي في صدري ونور ونور لي لي لا تور آه ونور لي لي في لي صوتي في صوتي دي ونور لي صدري في صوتي বুঝতে ونور পেরেছেন لي صوتي হুম ونور لي في صوتي ونور ونور لي صوتي في صوتي في صوتي ونور ونور لي صوتي ونور ونور لي لي في صوتي في لي صوتي صوتي لي صوتي বুঝতে পেরেছেন এই হলো জি বিষয় আহ, استغفر الله ربي من كل ذنب। আবু বকর ভাই দাঁড়ান আপনাকে আনমিউট করতেছি জি চলুন সামনে যাই এখন আমরা গতকালকে আমরা তাআউজ সূরা ফাতিহার নাম এবং তাসমিহটা শিখেছি আজকে আমরা ডাইরেক্টলি সূরা থেকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা তাআউজ أعوذ আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ শাইতানির من الشيطان রাজিম الرجيم আমরা এরকম ভেঙ্গে ভেঙ্গে আমরা কেউ আপাতত কেউ একসাথে পড়বো না মিলিয়ে পড়বো না একসাথে এরকম ভেঙ্গে ভেঙ্গে পড়বো একদম সূরা ফাতিহা শেষ করার আগ পর্যন্ত তারপর আমরা যখন মিলানোর সময় হবে সূরা ফাতিহা শেষ করার পর এরকম ভেঙ্গে ভেঙ্গে শিখে তারপর তখন আমরা নিজেরাই মিলিয়ে পড়তে পারবো। তখন আমি আপনাদেরকে মিলিয়ে পড়া শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা এর আগ পর্যন্ত আপনারা সবাই ভেঙ্গে ভেঙ্গে পড়তে যান তাহলে ওটা শুদ্ধ হবে না তাহলে ওটা শুদ্ধ হবেই না এই জন্য ভেঙ্গে ভেঙ্গে আমি যে ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে তো হুজুর কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। আবু বকর ভাই কি শোনা যাচ্ছে একটু জানান জি হুজুর জি তাহলে যে বলছেন শোনা যাচ্ছে আপনি ই করেন ইয়ারফোন ব্যবহার করেন সকলে ভাইয়া ক্লাসে শুরু আপনার আওয়াজটা একটু আটকে আটকে আসতেছে। আটকে আসতে আসতেছে মানে আপনার নেটটা একটু হয়তো বা কম বেশি হইতেছে ওইখানে। ঠিক আছে দাঁড়ান একটু আপনি একটু লাইনে থাকেন হ্যাঁ আমি একটু দেখতেছি আবু বকর ভাই আপনি একটু তাওজটা পড়ান আবার আউ সবাই একটু বলি আউযু أعوذ আউযু أعوذ বিল্লাহি بالله أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم ভাইয়া তো ভাই এভাবে শেখায় নাই, ঠিক أعوذ আছে? ভেঙে ভেঙে পড়ি। আমরা সবাই ভেঙে ভেঙেই পড়ি। أعوذ ম- মিনাশ আউযু من أعوذ বিল্লাহি بالله بالله মিনাশ من শাইত من الشيطان الشيطان شيطان মিনাশ শাইত من الشيطان নির نير نير নির نير রজিম رجيم আচ্ছা, এটা হচ্ছে তাউজ। আমরা এরপর আছে তাসমিয়া পড়বো। তাসমিয়া হচ্ছে আমরা যেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তো আমরা ভেঙে ভেঙে বলি বিস, بس একটু সিনের উপর জোর দিয়ে বিস بس بسم মিল্লাহির الله الله বিসমিল্লাহির بسم الله রহ رح রহ رح রহ بسم الله الرحمن মানির مانير রহিম। رحيم জি ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহ খাইরান, আহসান। এখন তো শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ নাকি? جي জি جي জি এখন ঠিক ক্লিয়ার আছে, যায়। আলহামদুলিল্লাহ। আমরা একটা কাজ করব, আমরা দুইজনে, আবু বকর ভাই লাইনে আছেন না? আবু বকর ভাই গত জি ক্লাসে ছিলেন? জি হ্যাঁ, আমি দুই একদিনের ভিতরে সকলের সাথে একটু পরিচিত হয়ে দেখা যায় আমি দুই একজনকে আমি জুমের দায়িত্ব দিয়ে দেব। হ্যাঁ, আমি ক্লাস চালু করে দেখা যায় আপনাকে দিব, আপনারা দেখা যায় একজন একজন করে পড়া শোনাবেন ওইখানে, এবং ওই একজনে কন্ট্রোল করবেন। আপনাদের ভিতরে একটা পরীক্ষা হয়ে যাবে, যে সব থেকে ভালো পারবে তাকে হুজুর আমি জুমের। কথা আস্তে আস্তে শোনা যায় একদমই। এখনো কি আস্তে আস্তে শোনা যাচ্ছে? জি এখন আমি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি বল ভাইয়া তুমি ইয়ারফোন ব্যবহার করো। আমরা করি, ইয়ারফোন ব্যবহার করি, হ্যাঁ। তারপর জন্য আমরা একটু একটু কোরবানি করি, কথা বুঝছেন? আপনাদের জন্য এতটা কোরবানি করতেছি আমি, আপনারা একটু পারবেন না? আপনারা এই করবেন, সবাই একটু একটা হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা ক্লাসে। দেখা যায় আমাদের 4-5 দিন যাওয়ার পরে আহ, একটা পরীক্ষা নেব আমরা এখান থেকে। যার রেজাল্ট সব থেকে ভালো আসবে আহ, তাদেরকে আমি বিভিন্ন সেক্টরটা দায়িত্ব দেবো, কথা বুঝছেন? আমরা সকলে কোরআনের খাদেম হব, ঠিক আছে? সকলেই কোরআনের জি খাদেম হব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের এই গ্রুপটা দেখা যায় আপনাদের মাধ্যমে পরিচালনা করা হবে। আমাদের গ্রুপ যখন আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে, গ্রুপটা বড় হবে, আপনাদেরকে শিক্ষক বানাবো, আপনারা এগুলা হ্যান্ডেল করবেন ইনশাআল্লাহ তাআলা, কথা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আমাদের লেভেল গুলো যেগুলো আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এখানে এটিজি ইসলামে যদি কেউ ছাত্র হওয়ার জন্য আসেন তাহলে ভুল করবেন। সে এটিজি ইসলামীতে শিখতে হলে, এখানে থাকতে হলে শিক্ষকের মনোভাবটা নিয়ে এখানে পড়তে হবে, যে আমি একজন শিক্ষক হব, আমি একজন কি শিক্ষক হব। যখন শিক্ষক আপনি হব শিক্ষক শিক্ষক হওয়ার মনোভাব নিয়ে পড়তে পারবেন, তখন আপনার ভিতরে ওই ছাত্র হওয়ার যে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, ওইটা থাকতো না। তখন আপনার কি জি জি বাধ্যতামূলক ভাবে পড়তেই হবে, কথা বুঝতে যে পেরেছেন? ট্রেনিং এর মতো।
হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই কোরআনের খাদেম হব। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা জি, সর্বোত্তম ব্যক্তি হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এইখান থেকে ইনশাল্লাহ। সকলে এমন ভাবে শিখবো যাতে করে আমরা যেন অন্যকে শিখাইতে পারি। এটি যে ইসলামিক একাডেমিতে আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের এখানে এখানে শিক্ষক রাখবো না, আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে এদেরকে শিক্ষক বানাইয়া এদেরকে দিয়ে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে একজনকে দায়িত্ব দিয়া, যারা ভালো রেজাল্ট করবে, যারা ভালো পারবে, হ্যাঁ, বড় ছাত্র, সব দিক থেকে তাদেরকে দায়িত্ব দিয়ে ইনশাল্লাহ এই পুরো প্ল্যাটফর্মটা চালানো হবে। কারণ দেখা যায় আমার বাংলাদেশে প্রায় 95% জেনারেল ভাইয়েরা অথবা বোনেরা কোরআন শরীফ আমরা বিশুদ্ধভাবে পড়তে পারি না। এই 95% মানে কি? কোটি, কয়েক কোটি। এই কোটি মানুষের মধ্যে খিদমত করতে গেলে শিক্ষক রাইখা এটা সম্ভব নয়। এই জন্য ছাত্রদেরকে শিক্ষক বানাই এদেরকে দিয়ে চালাইতে হবে পুরো সেক্টরটাকে ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আমরা নিয়ত করে ফেলে আজকে থেকে আমরা সকলে শিক্ষক হব, আমরা সকলে কোরআনের খাদেম হব, আমরা ইনশাল্লাহ। সকলে কোরআনের দায়ী হব ইনশাল্লাহ তাআলা। আমার জি আমার চলুন। একটু শোনেন তো, আমার একটু জি বলেন। শোনেন দেখি, ঠিক আছে? জি। أعوذ بالله من الشيطان الرجيم. নির بسم الله. রজিম, নির রজিম, এটা জিমটা أعوذ শক্ত হবে, নির রজিম শক্ত হবে, হ্যাঁ, তিন আলিফ টান দিতে হবে, নির রজিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بسم আহ, الله الرحمن সবাই بسم আনমিউট করে রাখি, আনমিউট করে রাখি, সকলে আনমিউট করে بسم রাখি, মাঝে মাঝে الله ধমক টমক দিব, কেউ রাগ করবেন না। بسم الله الرحمن الرحيم. আমি জি সূরা মাশাআল্লাহ, খুব সূরা সুন্দর। ফাতিহাটা বলি। সূরা ফাতিহাটা না ইনশাল্লাহ পরে আবার শুনবো, ঠিক আছে ইনশাল্লাহ, আবার পরে শোনা হবে। আবু বকর ভাই ঠিক আছে, আপনি লাইনে থাকেন। আবু বকর ভাই বাদে আর সবাই মিউট করে রাখি আমরা। আবু বকর ভাই বাদে আমরা সবাই মিউট করে রাখি। চলুন আমার সাথে সকলে পড়ুন, তাআউযু, তাউজ, আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির মিনাশ শাইতানির রাজিম। রাজিম। সূরাতুল সূরাতুল ফাতিহাতি ফাতিহাতি মাক্কিয়াহ। মাক্কিয়া। এই সূরাটা মক্কায় বর্ণিত, সেজন্য এই সূরাটাকে কি বলা হয়? মাক্কিয়া। হ্যাঁ। মাক্কি। তাসমিয়াহ তাসমিয়া বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে ভাই, আবু বকর ভাই, খুব সুন্দর। তো বুঝতে পেরেছেন, এরকম পড়তে হবে। চলুন সামনে চলুন, আজকে সূরা ফাতিহা শুরু করবো আমরা, হ্যাঁ। আলহামদু, আলহামদু এটা আমরা সূরা ফাতিহাটা আমরা প্রথমে তিন স্টেপে পড়বো। এক নম্বর স্টেপ উচ্চারণ, দুই নম্বর স্টেপ উচ্চারণ ও মিলানো, তিন নম্বর স্টেপ ডাইরেক্ট শব্দ মিলানো। আলহামদুটাকে, এই আলহামদু এই শব্দটাকে আমরা তিন স্টেপে পড়বো, হ্যাঁ। প্রথম স্টেপ কি? উচ্চারণ। আমার সাথে বলুন, আল আল হ্যাম। হাম এটা সকলে পাঁচবার পড়ি, হ্যাম। হাম হাম বলেন 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 বলেন। হুম। হাম জি জি। হাম জি হাম মাশাল্লাহ। হুম। দু দু আল আল হ্যাম হাম দু। দু। এইটা গেল প্রথম স্টেপ উচ্চারণ, হ্যাঁ, ভেঙে জি। ভেঙে উচ্চারণ। এখন আমরা মিলাবো, আল আল হ্যাম, হাম দুইটা মিলাইলে আল হ্যাম, আল হাম আল হ্যাম। আল হাম
বাকি রয়েছে দু। হ্যাঁ, দু। দু। এবার তিনটা একসাথে মিলাই। আলহামদু। 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 দেখছেন কত সহজ পড়াটা? জি। আলহামদু। 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 দেখছেন কত সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ, জি। মাশাআল্লাহ। সামনের শব্দটা পড়ি আমরা। লিল। লিল। লা। লা। লিল্লাহ। লিল্লাহ। হি। হি। লিল্লাহি। লিল্লাহি। একটা হলো হি চাপাই, আর একটা হলো হি গম্ভীর জ আছে। এটা কি হবে? গম্ভীর জ আছে। গম্ভীর জ। লিল্লাহি। 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 সকলে এটা 5 বার পড়ি। লিল্লাহি। লিল্লাহি। 5 বার, 5 বার। হ্যাঁ, লিল্লাহি। পড়েন, পড়েন। লিল্লাহি। হুম। লিল্লাহি। হ্যাঁ। লিল্লাহি। জি, জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ। আগে রেখে আসসালাম। আলহামদু। হ্যাঁ, এখন পড়লাম লিল্লাহি। এখন লিল্লাহি। আলহামদু আলহামদু। লিল্লাহি লিল্লাহি। রব রব। রব্বিল আলামিন। এটা আমরা ভেঙে ভেঙে পড়ি। রব। রব। রব রব। বিল। বিল। রব্বিল। রব্বিল। চাপ দিই আইন। এটা কি আইন? আইন চাপ দিতে আ। হবে। হলো কন্ট্রোলের মাঝখানে। আ। আ আ। রব্বিল রব্বিল লা লা। রব্বিল আলা রব্বিল আলা মিন মিন। রব্বিল আলামিন রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। 5 বার পড়ি। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ। আলহামদু আলহামদু। লিল্লাহি লিল্লাহি। রব্বিল রব্বিল আলামিন। আলামিন। আলহামদু আলহামদু। লিল্লাহি লিল্লাহি। রব্বিল রব্বিল আলামিন। আলামিন। এখন পড়ান, আপনি পড়ান। সবাইকে 3 বার পড়াবেন। 2 বার পড়াবেন, 2 বার। এরকম ভেঙে ভেঙে আমার মতো। আলহামদু। হুম। পড়েন। লিল্লাহি। হ্যাঁ। রব্বিল আলামিন। আবার। আলহামদু। জি, লিল্লাহি। জি, রব্বিল আলামিন। মাশাআল্লাহ। আবু বকর ভাই, আপনি কি লাইভে আসা সম্ভব? ক্যামেরা আসা সম্ভব আপনার? হুজুর আমি ডেস্কটপে, তো আমার এই কারণে আর কি সম্ভব না আর কি, আমার ক্যামেরা নাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যাক, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে একটা আয়াত শিখলাম। এই একটা আয়াত আমরা আগামীকালকে পর্যন্ত এটা কমপক্ষে 50 বার পড়বো।
আর জি আমরা ইনশাল্লাহ। নামাজের ভিতরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতটা আমরা যত রাকাত নামাজ পড়া আজকে থেকে আগামীকাল পর্যন্ত, এই যে ফরজ নামাজ, ফজরের ফজর নামাজে 10 কয় রাকাত? 4 রাকাত। 4 জোহরে রাকাত, কয় রাকাত? 10 10 রাকাত। রাকাত, 10 আর 4 কত? 14। 10 আসরে 4 কত? 14, আসরে 4 18, রাকাত কত? 18। আর তারপরে মাগরিবে কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত। ও 3 আর 2 5। 5 আর 14 কত? 5, 5 আর 18 কত বলেন? হিসাব করেন। 5 আর 18 হচ্ছে 23, আর 29 কত? 29 আর 23 কত বলেন? 29 আর 23, তারাবি 20 রাকাত। আর এশার যে ফরজ নামাজ এবং সুন্নাত বিতর সহ আরো মানে 9 রাকাত। 29 আর 23 কত? হিসাব করেন, জানান সবাই, কোনো মেসেজে জানান সবাই, সকলে মেসেজ করে হুজুর জানান। হুজুর আমি 52, একটু বলি। আমাদের টাইমটা আপাতত আজকে আমরা শুনবো না, আগামীকালকে অথবা ক্লাস শেষে যদি সময় থাকে তখন শুনবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, সকলে মিট করে রাখি। ঠিক আছে, সকলে মিট করে রাখি। 52, 52 রাকাতে 52 বার সূরা ফাতিহা পড়বেন। কথা বুঝছেন? জি 52 রাকাতে ইনশাল্লাহ, 52 বার সূরা ফাতিহা পড়বেন। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ 52 বার পড়বেন। আরে 52 বার ছাড়া বাহিরে পড়বেন হলো 48 বার, মোট 100 বার। ঠিক আছে? জি ঠিক ইনশাল্লাহ। জি আছে। ঠিক আছে। তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত পড়লাম, তাই না? এখন চলুন আমরা ডাইরেক্ট কায়দা থেকে শুরু করি। গতকালকে আমরা যে কায়দা পড়েছিলাম, উম, কায়দা পড়েছিলাম কয়টা স্টেপে? আবু বকর ভাই উত্তর দেন। দাঁড়ান আপনাকে আবার, আবু বকর ভাই বলেন, কায়দা পড়েছিলাম কত স্টেপে? 6 স্টেপে, 6টা স্টেপ পড়েছিলাম, তাই না? 1 নম্বর স্টেপ। শুরু থেকে শেষ, জি। তারপরে তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে শেষ থেকে শুরু, তৃতীয় জি স্টেপ হচ্ছে উপর থেকে নিচ, চতুর্থ স্টেপ হচ্ছে নিচ থেকে উপরে, পঞ্চম স্টেপ নুক্তা ছাড়া হরফ, ষষ্ঠ স্টেপ হচ্ছে নুক্তা সহ হরফ। জি, নুক্তা সহ হরফ, তাই না? এগুলো 6টা স্টেপে আমরা গতকাল 6টা স্টেপ জানছি, কিন্তু আমরা পড়ছি একটা স্টেপে। এবং জি এটা আমরা যে হরফগুলো কঠিন এই হরফগুলো আমরা পার্থক্য করছি, আর যে হরফগুলো সহজ এগুলো আমরা কি পার্থক্য করে বুঝছি, তাই না ভাই? জি ঠিক আছে। চলুন আজকে আমরা আবার একটু প্রথম স্টেপ পড়বো। আজকে মোটামুটি হালকা ধারণা দিয়ে তারপর আমরা 6 স্টেপ ইনশাল্লাহ শেষ করব। আর এই যে এটা হলো আরবি বড় হাতের হরফ। আরবি বড় হাতের কি হরফ? হরফ, দেখা যাচ্ছে তো? সকলে ইনস্টিটিউট দিচ্ছি, দেখা যাচ্ছে? একটু জানান। জি হুজুর দেখা আলিফ যাচ্ছে। বা তাতে এগুলো দেখা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ জি দেখা যায়। দেখা জি, যায়। আলহামদুলিল্লাহ। আমরা সকলে মিট করে রাখি, আবু বকর ভাই বাদে সকলে মিট করে রাখি। তাহলে একসাথে অনেকজন কথা বললে ক্লাসে দেখা যায় এই যে হজবরল হয়ে যায়, আওয়াজ সব মিশে যায়, বোঝা যায় না। তাহলে আমরা আজকে আবার একটু ধারণা নেই, হ্যাঁ? এই যে 29টা হরফের ভিতরে 29টা হরফ কিন্তু কঠিন না। কঠিন হাতে গোনা 5 থেকে 7টা হরফ একটু কঠিন, আর সবগুলোই সহজ। এই 5টা 7টা হরফ যদি আমরা আহ দেখা যায় বুঝতে পারি, তখন আমাদের জন্য কি এটা সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। 1 নম্বর হইলো থা। কি? থা। তা, তা, 2 নম্বরে রাল। জাল, জিহ্বার আগা উপরের 2 লিটার আগার সাথে লাগবে, জালটা 3 থেকে 4 লিপ টানতে হবে। রাল। জাল, 3 নম্বর ভ, মোটা। 3 নম্বর কি? জ, ভ, জ, মোটা। কথা বুঝতে পেরেছেন? ভ, জি, মোটা হরফ। জ, তারপর হলো দদ। দদ, দদ মোটা হরফ। দদ 4 লিপ দদ, টানতে হবে, বলেন দদ। দদ, জিহ্বার গোড়া কেনার উপরের মাঝের গোড়ার সাথে লাগাইয়া। হুম। তারপর হলো কফ হরফটা, কফ। এই কফ, হরফটা কঠিন, কফ।
তারপর হইলো কফ আইন আইন আর হ্যাঁ চাপাইয়া, হা আইন এবং হ্যাঁ আইন চাপাইয়া। হা হ্যাঁ, আর সদটাও আমরা ধরে নেই, সদ। সদ এই হলো কঠিন হরফ, আর বাকি যেগুলো আছে সবগুলো সহজ। ফা, হা, দাল, সদ, দদ, ত, আইন, ভ, কফ। কয়টা হইলো গুণা দেন? 9টা। 9টা। এই 9টা হরফ আমরা আত্মস্থ করতে পারলে আমাদের সব ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর এই একটা হরফ, এই হরফটা কঠিন, হলো হা। এটা হা ব্যবধান শিখতে হবে। হলো হা, আর এটা হলো হ্যাঁ চাপাইয়া, এটা হলো চাপিয়ে হবে, কন্ট্রোলের মাঝখানে চাপিয়া হ্যাঁ। হা আর এটা হলো হা হা, গম্ভীর জাওয়াজে। গোলহাটা কি? গম্ভীর জাওয়াজে হবে হা। কথা হা বুঝতে পেরেছেন? এই জি এই হলো পড়া। কঠিন কোনো কিছুই নাই, এই হরফগুলো আমার ব্যবধানটা বুঝতে পারলে আমাদের সব সহজ হবে ইনশাল্লাহ। গতকালকে আমরা প্রথম স্টেপ শেষ করলাম, প্রথম স্টেপে শেষ করেছিলাম শুরু থেকে শেষ, আজকে আবার একটু পড়া দিচ্ছি। আলিফ, আলিফ বে, বা একালিপ টান, তে, তা একালিপ টান, হ্যাঁ, হ্যাঁ, সা জিব্বার আগা উপরে দুই জায়গার সাথে লাগাইয়া হ্যাঁ, সা জিম, জিম হ্যাঁ। হা এই জিম হরফটা কিন্তু একটু শক্ত হবে, জিম হরফটা শক্ত হবে, জিম। জিম তিনি লিপ টানতেন, জিম। জিম সবাই বলেন 5 বার। জিম হুম। জিম 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 তারপর হইলো হ্যাঁ হা চাপাইয়া, হ্যাঁ, কণ্ঠের মাঝখানে চাপিয়ে হ্যাঁ, একা লিপ টান, হা হ্যাঁ, হা হ্যাঁ, বলেন হা হ্যাঁ, হা হ্যাঁ। হা তারপর হইলো খ, খ মোটা খ। খ 5 বার বলি, খ, খ খ খ। খ খ খ হুম। তারপর হইলো দাল, কি বলেন? দাল 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 আর দদ, এই দুইটা হরফের পার্থক্য বুঝতে হবে। দাল হরফটার উচ্চারণটা পাতলা, দাল দা। দাল আর দদের দাল উচ্চারণটা মোটা, দ। দদ দা আর দ, বুঝতে পেরেছেন? জি দালের উচ্চারণ পাতলা দা, আর দদের উচ্চারণ মোটা দ। দেল, দাল তিন টান দিতে হবে, দেল। দাল দেল, জাল নরম, জিব্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগান, দেল। জাল 5 বার বলেন, জাল আবার বলেন। জাল 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 হুম, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। র, র র, র ঝ, ঝ সিন, সিন তিন আলিফ, সিন, সা, আর হলো সদ। এই তিনটার পার্থক্য আমাদের বুঝতে হবে। সাটা হলো নরম হবে, জিব্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগিয়ে, সা নরম, হ্যাঁ, আর পাতলা হবে সাটা। সা নরম এবং পাতলা। আর সিনটা শক্ত এবং পাতলা, সিন। সিন শক্ত, জিব্বার আগা নিচে দুই জাতের পেটও আগার সাথে লাগিয়ে, নিচে দুই জাতের পেটও আগার সাথে লাগিয়ে, সিন। সিন হ্যাঁ, পেট আগার সাথে মানে কি, আগার সাথে আবার একদম আগার সাথে না, আপনি ডাইরেক্ট গোড়ার সাথে সিন লাগান, নিচের দুই জাতের গোড়ার সাথে লাগান জিব্বার আগাটা,
আপনাদের একটু সহজ করে বুঝলেন, আর আপনারা বুঝবেন না। জিহ্বার আগাটা নিচে দুই দাঁতের পেট আগার সাথে লাগান সবাই। লাগাইছেন? সিন সিন, সিন সিন, সিন সি, আমার দিতে লাগান সবাই। এই জিহ্বার আগাটা নিচে দুইটা দাঁত আছে না, এই যে নিচে দুই দাঁত, দুই দাঁতের গোড়ার সাথে লাগান আগা। আগাটা নিচে দুই দাঁতের গোড়ার সাথে লাগান। হ্যাঁ, আমি কোনো একদম আগায় লাগাই নাই, এখনো লাগাই নাই, আমি পুরো গোড়ায় লাগাইছি। সিন, সিন শক্ত হবে। সিন, সিন সবাই পাঁচবার বলি। সিন সিন, পাঁচবার। সিন 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 হুম, সিন হুম, সিন হুম, বলছেন? জি সিন, সিন সিন। সিন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। তারপর হলো শিন, তারপরে কি? শিন শিন, শিন, দেখেছেন? শিন এটাও চারি প্রাণ হবে। শিন, শিন পর বলেন। শিন বলেন বলেন। শিন ওকে, শিন তারপর হলো সদ, তারপরে কি? শিন সদ সদ, সা, সদ সিন, সদ, তিনটার আমাদের পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ সাটা কি হবে? পাতলা হবে, সা। থাটা পাতলা নরম, সা। আর সিনটা সা শক্ত পাতলা, সিন। আর সদটা সিন মোটা। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই, এরকম সা, একটু দেখেন সবাই একটু লক্ষ্য করেন। সা নরম, আর এটা হলো সিনের উচ্চারণ হবে সা, আর সদের উচ্চারণ মোটা, স। বুঝতে স পেরেছেন পার্থক্যটা? জি দেখেন, সা নরম পাতলা, আর সিন সা শক্ত পাতলা, আর সট শক্ত মোটা, স। স, স স, সা, সা। হ্যাঁ, হুম। এই হলো বিষয়। আমরা বলি সদে, সদ তিন লিটার হবে সদে। সদ সবগুলো পাঁচ, এটা 10 বার পড়ি সদে। সদ হুম, সদ 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 সদে, সদ সদে। সদ তারপর হলো দত, তারপরে কি? দত। দত উম, এই আপনার দোয়ারটা আছে না, দদ আর দাল, এই দুটোর পার্থক্য আমাদের বুঝতে হবে। দালটা পাতলা হবে, আর দদটা মোটা হবে। দালের উচ্চারণ যেমন দা, আর দদের উচ্চারণ দ। দালের উচ্চারণ দা পাতলা, আর দদের উচ্চারণ দ মোটা। হ্যাঁ, দ দরটা আমরা জি 10 বার পড়ি। দদে, দদ দদ দদে। দদ সকলে দদ আমার মুখের দিকে তাকান, সকলে আমার মুখের দিকে তাকান। জিহ্বার দুই যে পাশ আছে না, গোড়া কিনারা, জিহ্বা গোড়া কিনারা মানে উপরে মাড়ির গোড়ার সাথে লাগবে। আমাদের ডান পাশ থেকে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমরা আপাতত এক পাশ দিয়ে চেষ্টা করি। উভয় পাশ দিয়ে লাগাইলে উচ্চারণ ভালো হবে, কিন্তু আপনাদের দ্বারা এটা কঠিন হয়ে যাবে। কারণ এইটা মানে উভয় পাশ থেকে লাগানোর জন্য আপনাদের লক্ষবার হাজারবার প্র্যাকটিস করা প্রয়োজন, এর আগে হবে না। আমরা দেখা যায় যখন হিফজ খানায় পড়ছি, তখন আমাদের যে
ওস্তাদ যিনি পড়িয়েছেন, উনি দেখা যায় এই হরফটা আমাদেরকে প্রায় 16 দিন মশক করাইছেন। কতদিন বলেন? 16 দিন, মানে 16 ঘন্টা মশক করাইছে শুধু হরফটা। বুঝতে পেরেছেন আবু বকর ভাই? জি। তারপর আমাদের হরফটা উভয় পাশ থেকে ঠিক হয়েছে। আমরা আপাতত ডান পাশ অথবা বাম পাশ থেকে যে কোনো এক পাশ থেকে চেষ্টা করি। জিহ্বার গোড়া কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। বদে, মোটা। দদ বদে দদ বলি। দদ হুম, দদ জি দদ। জি, মার্শাল্লাহ, আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসের পর থেকে মানে যারা নতুন ঢুকবে তাদের জন্য কঠিন হয়ে যাবে একটু। এই জন্য আমরা সকলেই এখন থেকে ক্লাসে প্রতিদিন থাকবো ইনশাল্লাহ তাআলা। বদে দদ বদে দদ বদে দদ বদে দদ বুঝতে পেরেছেন? দদ। তারপর হইলো আহ, প প হরফটা মোটা। ত এবং তা, তাটা পাতলা হবে তা, আর তটা মোটা হবে ত। হ্যাঁ, ত প, একের টান দিয়ে প, ত একের টান প। ত জিহ্বার আগে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগে উপরের দুই দাঁতের গোড়ার সাথে প। ত ত আমরা আমরা সা পড়েছি জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে। সা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে থেকে পড়েছি। আর ত উচ্চারণ হবে উপরে দুই দাঁতের গোড়ার সাথে। হ্যাঁ, প ত প ত প ত 5 বার পরে 5 বার প। ত হুম ত হুম ত ত জি ত জি, মাশাল্লাহ মাশাল্লাহ। বলেন, আবার বলেন। ত হুম ত হুম, ত ত আহ, ত এখানে মাজিদুল ভাই আছেন? মাজিদুল ভাই, মাজিদুল ভাই কি আজকে আছেন উপস্থিত? মোশারফ ভাই আছেন? মোশারফ ভাই, আছে আছে মাজেদুল ভাই আছে। জি ভাইয়া আছি। মাজিদুল ভাই আপনি আনমিউট করেন। হ্যাঁ, তাহলে দুজন থাকেন, আবু বকর ভাই, মাজিদুল ভাই। হ্যাঁ, প ত ত প ত ত প 5 বার ত বলি, 5 বার। ত ত ত একসাথে আওয়াজ যেন আকপিস না হয়, একসাথে আওয়াজ হবে। প ত ত ত একসাথে আওয়াজ একসাথে হবে। ত যাক মাশাআল্লাহ। তারপরে ধরুন, তারপর হলো ভ। তারপরে কি? ভ, নরম, জ জিহ্বার আগে উপরে একসাথে লাগিয়ে মোটা হবে। ভ জ জ ভ জ জ হুম। তারপর হলো জ আইন। আইন আইন 10 বার চাপ দিয়ে হলকের মাঝখানে আইন। আইন আইন 5 বার। আইন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, অসাধারণ। আইন তারপরে আইন ধরেন, ঠিক আছে আবু বকর বকরে। তারপর হলো গইন। গইন গইন এই হরফটা মোটা হবে। গইনের খ একই জায়গা থেকে উচ্চারিত হয়। গইনের খ কি একই জায়গা থেকে উচ্চারিত হয়, মোটা হবে। গইন
গই গইন, গইন 5 বার। গইন গইন, গইন গইন, গইন গইন, গইন গইন গইন, গইন, হ্যাঁ, ফা ফা, ক্লিপটন ফা, ফা ফা, কফ, কফ কফ, মোটা কফ। কফ কফ, 10 বার বলি, 10 বার। কফ কফ, কফ কফ, কফ কফ, 3 লিপ টান, 3 লিপ, 3 থেকে 4 লিপ কফ, টানবেন। কফ, কফ কফ কফ, কফ কফ, ওকে, তারপর হলো কফ, ক্যাফ, ক্যাফ কাফ, পাতলা। কাফ কি হয় বলেন? কাফ আর কাফ, কফের মাঝের ব্যবধান বুঝতে হবে আমাদের। কাফ আর কফের মাঝের ব্যবধান বুঝতে হবে। কফটা মোটা হবে, কাফটা পাতলা হবে। হ্যাঁ, ক জি আর কা, কাফ কা, কফ ক, কথা বুঝছেন? জি ক্যাফ ক্যাফ কাফ, সহজ। ল্যাম ল্যাম লাম, ল্যাম ল্যাম লাম, মিম মিম মিম, নুন। নুন নুন, এই হরফগুলো একদম সহজ। ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, অটা উচ্চারণের সময় ঠোঁটটা একদমই গোল থাকবে, কথা বুঝতে পেরেছেন? অটো উচ্চারণের সময় একদম ঠোঁট গোল থাকবে। ওয়াও। ওয়াও ওয়াও, আমাকে দেখা যাচ্ছে না? ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও, 5 বার বলি, 5 বার। ওয়াও ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও, হ্যাঁ, ওয়াও, 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 হুম, ওয়াও, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, বলে হা, হ্যাঁ হা, হা গম্ভীর জজা হা। হা হা, হা এটা গলায় চাপ হা চাপাই উচ্চারণ হবে না। এই হাটায় হা গলায় চাপ দেবে না, এই হাটা হবে স্পষ্ট গম্ভীর আওয়াজে। হা হা। হা, হা হা, হা বাচ্চা দুর্বা আপনার হচ্ছে না। হা। হা, হা আর এটা হইলো হ্যাঁ, এটা হা চাপাই হবে। এটা কি চাপাই হবে? হ্যাঁ। হা আর গোলটা, আর গোলটা কেমন হবে? হা হা। হা গোলটা হা, 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 হা হা, হা হা, হা, হা হা। হা হা, হয় না। হা। হা হা, হামজা। হামজা হামজা, ইয়া, হামজা ইয়া, ইয়া ইয়া। ইয়া মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আসল জাযা। আমি অনেক কষ্ট করে মোটামুটি শেষ করলাম প্রথম স্টেপ। এই সহজ, এই প্রথম স্টেপ শেষ করছি না, জি আমাদের জি আলহামদুলিল্লাহ 90% হয়ে গেছে। এখন দেখা যায় প্রথম স্টেপটা একটু কঠিন হয়, তারপরে সব স্টেপগুলো আমরা একদম ডাইরেক্ট পড়ে যাবো, ঠিক আছে? প্রথম জি স্টেপ কি বলেন? অবাক হয়ে বলেন, প্রথম স্টেপ কি? উপর থেকে শুরু থেকে শেষ শুরু থেকে শেষ। শেষ আর দ্বিতীয় স্টেপ শেষ শেষ থেকে, থেকে শুরু শুরু হুম, শেষ থেকে শুরু করেন আপনি। ইয়া হুম, হামজা হা ওয়াও নুন মিম হুম, লাম কাফ হুম।
ক্যাফ 3 আলিফ টান দেন। কফ কাফ কাফ 3 আলিফ টান দিতে হবে। ক্যাফ। ক্যাফ এটা 5 বার বলেন, 5 বার। কফ কাফটা 5 বার বলেন। ক্যাফ 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 তারপরে নেক্সট। কফ তারপরে বা হুম, গইন জি আইন জ নরম মোটা ভ। জ হুম, জ জি ত তারপরে হুম, ত নেক্সট। দদ হ্যাঁ, দদ দদে। দদ নেক্সট। দদ তারপরে বলেন সদ সেলিপ টান দেন, সেলিপ। সদ সদে সদ 3 বার বলেন। সদ হুম, শিন তারপরে শিন 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 শিন। হ্যাঁ, শিন জি সিন হুম, সিন জি জি তারপর নেক্সট। ঝা দাল ঝা ঝা 5 বার বলি, 5 বার। ঝা 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 হুম, ঝা তারপরে র নেক্সট। জাল 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 নরম জাল 5 বার। জাল জাল নরম জিব্বার আগা উপরে দুই জাল লাগান। জিব্বার আগা উপরে দুই জাল রাখতে লাগান। জাল। জাল হুম, জাল মাশাআল্লাহ। তারপরে জাল বলেন। তারপরে দাল দাল না দাল দাল 5 বার বলি। দাল হুম, দাল জি দাল নেক্সট। দাল খ জি তারপরে হা মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে বলেন। জিম জি জিম 5 বার বলেন। জিম হুম, জিম হুম, জিম 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 তা হ্যাঁ তা নেক্সট। তারপরে তা তা হুম, তা বা তা তা বা হুম, বা আলিফ বা আলিফ হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ। দেখেছেন? তারপরে এরা ভাই বলেন। মাজেদুল ভাই তৃতীয় স্টেপ বলেন। আলিফ আহ, জিম না না আলিফ। আলিফ আলিফটার নাই আলিফ। আলিফ স্টেপের নাম বলেন। জিম স্টেপটার নাম বলেন। তৃতীয় স্টেপ মানে উপর তৃতীয় থেকে স্টেপের নিচ নাম কি? উপর উপর থেকে থেকে নিচে নিচ বলতে হবে। জি বলেন। আলিফ জি জিম হুম জাল হুম শিন হুম দহ হ্যাঁ দদ না না জ ভ জ ভ জ তারপরে হুম কফ জি নুন হ্যাঁ ইয়া জি বা তারপরে জি হা জি র মাশাআল্লাহ। হ্যাঁ অসাধারণ। সদ আরো টান দেন আইন সদ। সদ আরো টান দেন সদ। সদ খুব সুন্দর। হ্যাঁ বলেন বলেন। আইন আইন। লা আইনটা আবার বলেন। আইন হুম, আইন
জি আইন জি জি নেক্সট। লাম হ্যাঁ, আইনের নিচে কি? লাম আইনের নিচে কাফ। না কাফ কাফ পাঁচবার বলি, পাঁচবার। ওয়া কাফ যেটা ভুলতে বইটা আমরা পাঁচবার বলবো, কাফ হ্যাঁ? কাফ কাপের নিচে কি বলেন? কাফ ওয়াও মাশাআল্লাহ। ওয়াও নেক্সট। তা হুম তা তারপরে থা হ্যাঁ খ খ খ পাঁচবার বলি, পাঁচবার। খ খ হুম খ তারপরে ঝা তারপরে কি? ঝা ঝে। দ ঝা তারপরে ঝা তারপরে কি? দদ হুম, গইন জি। গইন তারপরে কি বলেন? লাম তারপরে লাম হা জি, তারপরে বলেন। হা হা। হা গম্ভীর যাওয়া যায়, হা। হা একটু ভয়ানক আওয়াজ দিয়ে বলবেন, হা। হা হা তারপর বলেন হা নেক্সট। হা হুম হা ডাল হ্যাঁ। হা তারপরে ডাল হুম ডাল তারপরে কি বলেন? সিন হুম সিন দ জি। তারপরে দ জি। তারপরে হা জি। হা তারপরে মিম বলেন। জি। মিম হামজা তারপরে মাশাআল্লাহ, হামজা অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। এই যে দেখছেন কতটা সহজ। এটা গেল কয় স্টেপ? 3 নম্বর তেত্রি স্টেপ। আবু বকর ভাই, জি হুজুর। এই 3 স্টেপ বললাম, এটা একটু অনুভূতি বলেন। হুজুর আসলে না, আসলে সহজ লাগছে সবকিছু, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে পারবো ইনশাল্লাহ, কনফিডেন্স আসতেছে। পারা যাবে তো? জি জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই যে কনফিডেন্সটাকে আগ্রহটা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, হ্যাঁ, ইনশাআল্লাহ জি তাআলা। জি ইনশাল্লাহ। আমরা চতুর্থ স্টেপে আবু বকর ভাই, মাজেদুল ভাই বাদে আর একজনকে মেয়েরা দেখতে চাই। চতুর্থ স্টেপ পড়বে। চতুর্থ স্টেপ কি মাজেদুল ভাই বলেন? চতুর্থ স্টেপ কি বলেন? নিচ থেকে উপর হ্যান্ড রাইটিং করি আমরা, হ্যান্ড রাইটিং করি। চতুর্থ স্টেপে পড়তে কে ইচ্ছুক? কেউ আছে? চতুর্থ স্টেপ পড়বে এখানে, চতুর্থ স্টেপে, দুইজন বাদে। কনফিডেন্স আছে কার? নিচ থেকে উপর। হ্যাঁ ঠিক আছে, আবুল কালাম ভাই আসেন। আর বাকিরা সবাই মিট করে ফেলি। আবু বকর ভাই, মাজিদ ভাই মিট করে ফেলি। আবুল কালাম ভাই, আপনি আনমিট করেন। আমি করে দিচ্ছি আপনাকে। হুম, ঠিক আছে। দাঁড়ান, আমি লাইন লাইন। আবুল কালাম ভাই আসছেন? জি 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 আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবুল কালাম, আপনার কাছে কি মনে হয়, পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, জাযাকাল্লাহ। জি বলেন, নিচ থেকে উপর, ইয়া থেকে শুরু করেন, ইয়া থেকে শুরু করি। ইয়া হুম হামজা না, হা উপর নিচ থেকে। আবুল কালাম ভাই নিচ থেকে উপর, এরকম ইয়া, নুন, ইয়া নুন কফ, এই এরকম পড়তে। আচ্ছা, নিচ থেকে উপর। ইয়া চতুর্থ। হুম নুন
হুম। কফ কফ তিন রিপ্লান দেন। কফ তারপরে জ তারপরে শিন ভটা ভটা নরম হবে ভ। দ দ তারপরে দটা নরম জিহ্বার শিন আগা উপরে। আবুল কালাম ভাই, জি জি দটা উচ্চারণের সময় জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া মোটা করে পড়তে হবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের সাথে লাগাইয়া মোটা করে পড়বো ভ। দ দ হুম, জি বলেন বলেন। তারপরে শিন জি দাল জি তারপরে জিম জি আলিফ জি নেক্সট। বা থেকে ওয়াও, পড়বো না ওয়াও থেকে ওয়াও নিচ থেকে উপর। ওয়াও 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 তিনবার বলি ওয়াও। ওয়াও আরো টান দেন, কাফ তিন টান দিতে হবে ওয়াও। ওতে তিন টান দিতে হবে ওয়াও ওয়াও। হুম, ওয়াও জি ভাই তারপরে নেক্সট। কাফ হ্যাঁ তারপরে আইন অসাধারণ। হ্যাঁ তারপরে বলি صاد মাশাআল্লাহ। হ্যাঁ সুন্দর। را হ্যাঁ হা জি জি খুব সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ বা বে। বা তারপরে হা জি তারপরে লাম জি গইন একটু থামি। পঞ্চম স্টেপ, পঞ্চম স্টেপ কি মাজাদুল ভাই? মাজাদুল ভাই, না না, মাজাদুল ভাই আবুল কালাম ভাই বলেন পঞ্চম স্টেপ কি? নুক্তা মুক্ত হরফ, তাই না? নুক্তা ছাড়া অর্থাৎ ফোঁটা ছাড়া হরফ, ফোঁটা ছাড়া হরফ পড়ার জন্য একজন আমরা প্রস্তুত হই। ফোঁটা ছাড়া হরফ অর্থাৎ পঞ্চম স্টেপে পড়ার জন্য আমরা একজন প্রস্তুতি নিই। ঠিক আছে মাজাদুল, আবুল কালাম ভাই বলেন। হ্যাঁ তারপরে লাম জি তারপরে গইন জি صاد হুম জা হ্যাঁ, তারপরে খ জি তারপরে তা জি তারপরে বলে হামজা হামজা। হামজা তারপরে মিম জি তারপরে ফা জি। আমরা আনমিউট করে রাখি, সকলে মিউট করে রাখি। আবুল কালাম ভাই বাদে সকলে মিউট করে রাখি। একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, একটু দয়া করে মিউট করে রাখি। আমার একটু কথা হচ্ছে কথা বুঝতে তো জি আমার এখান থেকে হচ্ছে আর কি ওকে জি ঠিক আছে তাড়াতাড়ি বলি। হ্যাঁ ফা হামজা তারপরে হ্যাঁ তারপরে তো জি তারপরে সিন জি তারপরে দাল জি তারপরে হা অসাধারণ মাশাআল্লাহ আবুল কালাম ভাই, জি জি আপনাকে 80% হয়ে গেছে। হ্যাঁ জি 80% জি হয়ে গেছে, বাস বাকি 20% এটা বারবার পুরোপুরি ঠিক করতে হবে আগামীকালকে পর্যন্ত। এই পুরোটা আগামীকাল পর্যন্ত নিয়ত করি, আজকে থেকে আগামীকাল পর্যন্ত কমপক্ষে 20 বার পড়বো। হ্যাঁ ইনশাল্লাহ পঞ্চম স্টেপ একজনকে দেখতে চাই। পঞ্চম স্টেপ হ্যান্ড রাইটিং করি। পঞ্চম স্টেপ নোক্তা নোক্তা ছাড়া হরফ গুলা হ্যান্ড রাইটিং করি, কেউ আছি? মাজিদুল ভাই আছেন? মাজিদুল ভাই জি ভাইয়া আছি। পঞ্চম স্টেপ বলেন।
জি। টাইম তো পঞ্চম স্টেপ কি বলেন? পঞ্চম স্টেপ কি? নোক্তা ছাড়া হরফ। নোক্তা মুক্ত হরফ, ফোঁটা ছাড়া মুক্ত। হরফ, ওটা মুক্ত হরফ। জি, শুরু করি। জি। প্রথমে আছে কি? আলিফ, আলিফ। তারপরে হা, হুম, দাল, র, দাল। দাল তিন লিপটান দিতে হবে, দাল তিন দাল, লিপটান। 5 বার বলি এটা, 5 বার। দাল, 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 র, র, সিন, সিন, صاد، صاد، ط، ط، عين، عين، كاف، كاف، তারপরে لام، ميم، ميم، واو، মিমের পরে কি? واو। মিমের পরে নুন। মিমে তো নোক্তা আছে না প্রায়। নুন উক্তা যে, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আপনি ধরতে পারছেন, চালাকি ধরতে পারছেন, হ্যাঁ। তারপরে কি? ওয়াও বলেন। واو، পরে واو، হা, পরে হা, হামজা, হামজা। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খান। ষষ্ঠ স্টেপ, নুক্তা যুক্ত হরফ। আবু বকর ভাই আসেন। জি ইনশাল্লাহ। বা, তা, সা, জিম, খ, জাল, জা, দদ, হুম, সরি, শিন, হুম। দদ, বদে, মোটা করে বদে। দদ, 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 জ, জ, গইন, গইন, ফা, নু, কফ, কফ, নুন, ইয়া, মাশাল্লাহ, ইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খান, আসসাল জাযা। তাহলে আমরা 6 স্টেপ পড়া শেষ করলাম আলহামদুলিল্লাহ আজকে, হ্যাঁ? এখন আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমি এক একজন করে ফিডব্যাক নেব ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? জি সকলে ইনশাল্লাহ। সুন্দরভাবে আমরা বিষয়গুলো বলবো যে কেমন লেগেছে আপনাদের কাছে ক্লাস। এই ক্লাস এরকম ভাবে চললে কি ইনশাল্লাহ বিশুদ্ধভাবে কোরআন শেখা যাবে কিনা, সকলের কাছে জানতে চাই। প্রথমে আবু বকর ভাই বলেন, কেমন লেগেছে ক্লাসটা? জি হুজুর, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং এভাবে কন্টিনিউ করতে পারলে ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ। তারপরে আরেকজন, মাজেদুল ভাই বলে, মাজেদুল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শিখতে পারছি ভালোভাবে। এইভাবে শিখতে পেরে আমার খুব ভালো লাগতেছে। এইভাবেই প্রথম শিখতে পারতেছি অনেক সুন্দর ভাবে। জীবনে কি, জীবনের শুরু থেকে এই পর্যন্ত এরকম সিস্টেমে কখনো পড়েছেন কিনা? ছোটকাল থেকে দেখবেন এইরকম আপনি সিস্টেম পড়ছেন আমি না, তাই পড়ি না? নাই। হ্যাঁ, একটু হালকা পড়ছি, কিন্তু এইভাবে পড়িনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম স্টেপ বাই স্টেপ, 6টা স্টেপ পড়াইছে কেউ কোনোদিন, অথবা জানেন না, কিনা? এরকম ছয়টা ছয়টা স্টেপ আমি এই প্রথম শুনেছি এবং এইভাবে পড়ছি প্রথম। এরপর আপনার ফায়দা কতটুকু হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা হয়েছে। এখন প্রত্যেকটা হরফ ভালো করে দেখতে আপনারা দেখে দুইজন বুঝতে যে পারতেছি। পড়েছেন, দুইজন যে পড়েছেন, আহ, আপনাদের পড়া 80% শুদ্ধ হয়ে গেছে, আর 20% চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? জি, এখন মাদ্রাসার জি ভাইয়া। মক্তবের যে বাচ্চারা যারা আছে না,
মাদ্রাসার যে বাচ্চাগুলো যারা নাজেরা পড়ে ওদের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আর কয়েকজন ভাইয়ের কাছ থেকে ফিডব্যাক নিব ইনশাল্লাহ, কেমন লেগে যাচ্ছে ক্লাসটা আপনাদের কাছে জানাবেন, কতটুকু ফায়দা অর্জন করতে করতে পেরেছেন। আহ, আহ, আবুল কালাম ভাই আছেন? আবুল কালাম ভাই জি জি আনমিউট করেন। কেমন লেগেছে জানান, আজকে ক্লাসটা জি কেমন জি লেগেছে আপনার কাছে? তো আমি প্রথম ক্লাসটা করলাম, ওইটাও খুব ভালো ছিল। গতকাল ক্লাসটা করতে পারিনি, আজকের ক্লাসটাও খুব ভালো হয়েছে। এবং এই যে 6 স্টেপ জন্য পড়া, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর নিচে থেকে আপনার এটা খুবই ডিফিকাল্ট, তবু আমি মনে করছিলাম ভাই আটকে আছে, বলতে বলতে শেষ করতে পারছি আর কি। ভাই আপনি যদি এরকম শর্ট স্টে পড়তে পারেন না, শেষ করেন, আপনি যদি এরকম সুন্দর মানে আজকে প্র্যাকটিস করে আগামীকালকে পর্যন্ত এই শর্ট স্টে আপনি যদি আয়ত্ত আনতে পারেন, এই হরফ নিয়ে আপনার আর কোনো টেনশন নেই, বড় হাতের আরবি হরফ নিয়ে। কথা বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তবে আরেকজন ভাই বলি, আনিক আহমাদ, একটু বলি। আনিক আহমাদকে পারমিশন দেওয়া হলো। দেলোয়ার হোসেন ভাই, দেলোয়ার হোসেন ভাই আছেন লাইনে? আপনাকে আনমিট করা হয়েছে, বলতে পারি। ইয়া রাব্বুল আলামিন। আহ, যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি তাহলে আমরা আহ 6 স্টেপে পুরোটা শেষ করলাম, তাই না আবু বকর ভাই? জি হুজুর, জি হুজুর। জি ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি বেশি বেশি, ঠিক আছে? আল্লাহ যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। এখানে আমরা সুন্দর একটা পজিটিভ একটা ফ্যামিলিতে আসছি, একটা পজিটিভ একটা প্রতিষ্ঠানে আসছি, ভ্যালুয়েবল প্রতিষ্ঠানে। আহ, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনারা যদি আমার কথা অনুযায়ী আপনার আপনার আমাদের গাইডলাইন মেনে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ তাআলা আর আপনার মৃত্যুর ছাড়া আর কেউ আপনার বিশুদ্ধ কোরআন মানে পড়ার ক্ষেত্রে আটকাতে পারবে না, যদি আমাদের গাইডলাইন অনুযায়ী চলতে পারেন শেষ পর্যন্ত। তো বুঝতে পেরেছেন যে আমরা আজকে থেকে নিয়ত করি যে এমনি জীবনের আল্লাহ তাআলা তো হায়াত বারবার দেন না, জীবনের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। কথা বুঝতে পেরেছেন? আমার সময় দিয়ে আমি চেষ্টা করে যাবো, প্রয়োজনে প্রতিদিন 10 মিনিট সময় দিলাম, প্রতিদিন না পারলে 2 দিন পরে যদি আধা ঘন্টা পারি, সপ্তাহে একদিন সময় দিয়েও আমরা কমপক্ষে বিশুদ্ধভাবে কোরআন শিখবই। তো বুঝতে পেরেছেন? আপনি যদি এই যে আশা নিয়ে যে কোরআন শেখার আশা নিয়ে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত নসিব করবেন। কারণ আপনি তালবে আলিমের কাতারের ভিতরে রয়েছেন, কোরআন শিক্ষার অবস্থায়। কথা বুঝতে পেরেছেন? যে আমরা সকলেই মানে এই অবস্থায় মৃত্যুবরণ করতে চাই কিনা, যে তালবে আলিম অবস্থায়। আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। আর আজকে ক্লাসে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আজকে আমরা যেটা করব, আমরা এখনো যারা আমাদের বায়োডাটা, এনআইডি, ফটোকপি এবং আমাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা, এগুলো আমরা এখনো যারা দেই নাই, অবশ্যই এগুলো দিয়ে দিব। দিয়ে আমরা স্টুডেন্ট আইডি নিয়ে আমরা আমাদের যে মেইন গ্রুপ এটিজি, মেইন গ্রুপে আমরা ওইখানে চলে যাব। ওইখানে গিয়া আমরা সকলে যেটা করব, আমরা সুন্দর করে একটা ভিডিও করব, সূরা ফাতিহা পড়ে আমরা ভিডিও করে, যেমন হোক যেমন হোক, খারাপ হোক ভালো হোক, আমরা পড়ে ভিডিও করে আমরা ওইখানে দিব, যাতে করে আপনি যেন 6 মাস পর অথবা আমাদের এখান থেকে শেখার পর আপনি আগের যে ভিডিওগুলো যেন বুঝতে পারেন যে আপনার কতটুকু উন্নত হচ্ছে। হ্যাঁ, আমরা আজকে অনেকেই দেখা যায় আমাদের এই গ্রুপে জয়েন হয়েছে, কিন্তু আমি যে বলছিলাম গতকালকে আপনার একটা ভিডিও করে দেওয়ার জন্য, আপনারা কেউ দেন নাই কিন্তু। আমি খুবই কষ্ট পাইছি বিষয়টা মানে ই করে দেখে। কারণ আমি এত কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি, একটা ভিডিও দিতে বলছি আপনাদের ভালোর জন্য, যাতে করে আপনারা আপনাদের ব্যবধানটা বুঝতে পারেন পড়ালেখার, কতটুকু উন্নত হচ্ছে, কতটুকু এই বিষয়গুলা বুঝে বুঝে সামনে আগাইতে পারেন। এই জন্য বলছি আপনাদের নিজেদের নিজেদের স্বার্থে। আজকে আমরা কেউ এই বিষয়ে কৃপণতা করবো না ইনশাল্লাহ, সকলেই সুন্দর করে একটা ভিডিও করে সূরা ফাতিহার আলহামদু সূরা ভিডিও করে আমরা ওইখানে দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? এই হলো একটা বিষয়।
আর 2 নম্বর বিষয় হলো আগামীকালকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো ছোট হাতের আরবি হরফ নিয়ে। আজকে তো আমরা মানে বড় হাতের আরবি হরফ গুলো পড়েছি, এগুলো আমরা সবাই আগামীকালকে পর্যন্ত কমপক্ষে না হইলো সকলে 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করবো 6টা স্টেপে। কথা বুঝতে পেরেছেন? আর আগামীকালকে আপনাদেরকে ইনশাল্লাহ ছোট হাতের আরবি হরফ গুলো শেখানো হবে। আর আপনাদেরকে আর আগামীকালকে যে ছোট হাতের আরবি হরফ, ছোট হাতের আরবি হরফের যে ক্লাসটা, এই রেকর্ডিংটা দেখা যায় আমাদের একটা রেকর্ডিং দিয়েছিলাম আমি, ভিডিও আপনার রেকর্ড ক্লাস দিয়েছিলাম আমাদের জেটিজি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওইখান থেকে অনেকে দেখেছে, অনেকে দেখেন নাই। আমরা সকলে একটু গুরুত্ব দিয়ে আমরা ভিডিওটা দেখবো। আজকে আমি আবার ওইটা দিব, রেকর্ড ভিডিওটা আমরা এখান থেকে দেখে আমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। এই হলো বিষয়। ঠিক আছে, আমরা আজকে ঝটপট করে আমাদের বায়োডাটা গুলো দিয়ে আমরা এডিসি মেন গ্রুপে যুক্ত হয়ে যাই। সকলে আমার জন্য দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আপনাদের মাঝে এরকম ভাবে খিদমত করার তৌফিক দান করে। আর পরিশেষে একটা বিষয়, সেটা হলো আমরা শুধু একা কোরআন শরীফ শিখবো না, আমাদের পরিচিত যারা আছে ভাইয়েরা, সকলকে এই প্ল্যাটফর্মে এনে আমরা বিশুদ্ধ করে কোরআন শিক্ষার তাদেরকে সুযোগ করে দেবো। কারণ এটা তো দেখা যায় বিনামূল্যে একটা প্রতিষ্ঠান, তাই না? এখানে টাকা পয়সা লাগতেছে না। আমরা একটু গুরুত্ব দিয়ে সকলকে অ্যাটেন্ড করে দিই। সকলে